আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে অনেক শখ করে একটা গাছ কিনে আনলেন, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই সব ভালোবাসা, সব যত্ন যেন ব্যর্থ হয়ে গেল, গাছটা মরেই গেল? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু একদম আপনার জন্যই। চলুন আজ আমরা সেই সব সাধারণ ভুলগুলো নিয়ে কথা বলি, যা অজান্তেই আমাদের প্রিয় গাছগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। উফ, এই কথাটা শুনলেই যেন নিজের কথা মনে পড়ে, তাই না? কত আশা, কত স্বপ্ন নিয়ে একটা গাছকে ঘরে আনা হয়, আর তারপর যখন সে চোখের সামনেই আস্তে আস্তে নিতিয়ে পড়ে, কষ্টটা কিন্তু আসলেই অনেক। ৭৫%। বেশ বড় একটা সংখ্যা, তাই না? কিন্তু কিসের সংখ্যা এটা? আর এর সাথে আপনার শখের গাছের সম্পর্কটাই বা কি? ভাবা যায় এই ৭৫% হল সেই সব ইনডোর প্ল্যান্টের সংখ্যা যারা শুধু একটা সাধারণ ছোট্ট একটা ভুলের কারণে মারা যায়। আর সেই ভুলটা কি সেটা ধরতে পারলেই হয়তো আপনার পরের গাছটা বেঁচে যাবে। তাহলে চলুন আর দেরি না করে সেই রহস্যের গভীরে যাওয়া যাক। তো ১ নম্বর নীরব ঘাতকটা কি জানেন? অতিরিক্ত ভালোবাসা। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা অনেকেই ভাবি যত বেশি জল দেব তত বেশি যত্ন হবে, কিন্তু সত্যিটা হলো গাছের জন্য এর চেয়ে ক্ষতিকর আর কিছুই হতে পারে না। এটা আসলে অবহেলা না, এটা হলো ভালোবাসার একটা ভুল প্রকাশ। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। যখন টবের মাটিতে সবসময় জল জমে থাকে, তখন গাছের শিকড়গুলো মানে রুটস আক্ষরিক অর্থেই ডুবে যায়। হ্যাঁ, অবাক হচ্ছেন, গাছের শিকড়েরও কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস বা অক্সিজেন দরকার হয়। অতিরিক্ত জল সেই অক্সিজেনকে সরিয়ে দেয়, ফলে শিকড়গুলো পচে যায়। আর একবার শিকড় পচে গেলে গাছটাকে বাঁচানো কিন্তু প্রায় অসম্ভব। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? খুবই সহজ, আর এর জন্য কোনো দামি যন্ত্রপাতিরও দরকার নেই। একে বলে ফিঙ্গার টেস্ট। জাস্ট নিজের আঙুলটা টবের মাটিতে ধরুন ১ বা ১.৫ ইঞ্চি মতো ঢুকিয়ে দিন। এবার ফিল করুন, মাটিটা কি স্যাঁতস্যাঁতে বা ভেজা লাগছে? যদি লাগে তাহলে একদম জল দেবেন না, অপেক্ষা করুন। আর যদি দেখেন ভেতরটা একদম শুকনো খটখটে, শুধু তখনই জল দেওয়ার সময় হয়েছে। ব্যাস, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে? আরেকটা প্রো টিপ দিই, এটাকে বলে লিফট টেস্ট। যখন আপনি একটা গাছে জল দেন, তখন টবটা তুলে তার ওজনটা একটু খেয়াল করুন। কয়েকদিন পর মাটি শুকিয়ে গেলে আবার টবটা তুলুন, দেখবেন এটা অবাক করার মতো হালকা হয়ে গেছে। ধীরে ধীরে এই অভ্যাসটা করতে থাকলে একটা সময় পর আপনি শুধু টবটা হাতে নিয়েই বলে দিতে পারবেন যে গাছটার জল লাগবে কিনা। ওকে, তাহলে জলের ব্যাপারটা তো আমরা বুঝলাম, কিন্তু গাছের ভালো থাকার জন্য শুধু জলই তো সব না, তাই না? দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আলো। বলতে পারেন আলো হলো গাছের খাবার তৈরির কারখানার জ্বালানি। এখানে একটা খুব কমন ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। আমরা যখন শুনি একটা গাছ লো লাইট টলারেন্ট, আমরা ভাবি বাহ, তাহলে তো এটাকে অন্ধকার একটা কোণায় রেখে দিলেও চলবে। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। লো লাইট টলারেন্ট মানে নো লাইট না। কোনো গাছই আলো ছাড়া বাঁচতে পারে না, কারণ